কন্টিনেন্টাল খেতে কে কে ভালোবাসো? আমি খুব একটা ভালোবাসি না, তবে কয়েকটা ডিশ এমন আছে যেগুলো আমার খেতে খুব ভালো লাগে, বাড়িতেও বানিয়ে থাকি। তো তার মধ্যে এইটা একটা হচ্ছে মাশরুম হাফ রাইস আর একটা ক্রিমি চিকেন। তো দুটোই খুবই ভালো লাগে। যারা ওয়েট গেইন করতে চাও তাদের জন্য এটা খুব ভালোভাবে প্রযোজ্য, তারা এটা বাড়িতে অনায়াসে বানিয়ে খেতে পারো। তো তোমরা যদি বাড়িতেই এত সুন্দর কন্টিনেন্টাল বানাতে পারো, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে লাভ কী? না, সেটা আমি বলবো না। রেস্টুরেন্টে এমন অনেক রকম ডিশ আছে যেগুলো আমরা পারি না ঠিকঠাক বানাতে। তো তবু চেষ্টা করেছি নিজের মতন করে বানাবার, তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। সবসময় তো আর যাওয়া হয়ে ওঠে না রেস্টুরেন্টে, আর কন্টিনেন্টাল ফুডের সেরকম দামও হয়, সবসময় অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তো বাড়িতেই তোমরা সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেই হাফ রাইস আর ক্রিমি চিকেন। তো প্রথমেই যাই রাইসের প্রিপারেশানটায়। চালটা আমি ধুয়ে নিয়েছি, 750 গ্রাম মতো চাল আছে, ধুয়ে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর বাটার মাশরুম নিয়েছি, মাশরুমটাও আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে, দেখো যেগুলো ছোটো ডুমো ডুমো করেছি, যেগুলো বড় 3টি টুকরো করেছি ঠিক এইভাবে। এটাকে কিন্তু হালকা আমি ভাপিয়ে নেবো, কেননা মাশরুম অনেক রকম বীজ থাকে, তো থাকে না সাধারণত, তবু আমি একটু হালকা ভাপিয়ে নিই। আর চালটাও ভিজে গেছে অনেকক্ষণ। একটু কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ পাতার পেছনটাও ভালো করে কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই হচ্ছে রাইসের প্রিপারেশন। আরও অনেক কিছু লাগবে, সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। জলটাও মোটামুটি ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, যাতে চালটা সেদ্ধ হলে গায়ে গায়ে লেগে না যায়, স্টিকি না হয়ে যায়। তো মোটামুটি চালটাও অনেকটাই আমাদের ফুটে এসছে, আর সেদ্ধও হয়ে গেছে। 90% মতো কুক করবে, তার বেশি করতে যাবে না। তো মোটামুটি হয়ে গেছে, আমি জল ঝরিয়ে দিয়েছি, 2 জায়গায় করেছি, 1 জায়গায় হয়নি। এরপর একটা জায়গা বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল। তোমরা কিন্তু পুরোটা বাটারে করতে পারো, আমি বাটারটা প্রথম থেকে দেবো না। এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ পাতা, যে শেষের অংশ সেইটা, আর কাঁচা লঙ্কা নিয়ে এবার ভালোভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দেবো পেঁয়াজগুলো। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এর একটা হালকা সোঁদা গন্ধই কিন্তু হাফ রাইসের মেন অ্যাট্রাকশান। তো ভালো করে এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু পেঁয়াজ পাতা দিয়ে দেবো, পেঁয়াজ পাতাটা একটু অ্যাড করলাম, পরে আবার দেবো, দিয়ে দিলাম মাশরুমগুলো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু অরিগানো, আর একটু দিয়ে দেবো মিক্স হার্বস। এইগুলো তো দিতেই হবে, নাহলে কিন্তু হাফ রাইস হবে না। তো ভালোভাবে নেড়ে ছেড়ে মোটামুটি মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা একটু সাইড করে নেবো। আমি একটু ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারো, আর ডিমটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা ডিম দিয়েই বানাচ্ছি। আবার একটু সাইড করে অল্প তেল দিয়ে দেবো। এখানে 4টে ডিম আছে, নুন আর গোলমরিচ আমি মিশিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ কিন্তু এইভাবেই ডিমকে রেখে দেবে, দেখবে যখন হয়ে এসছে হাফ কুক হয়ে গেছে, তখন এটাকে ভেঙে নেবে। ঠিক বড় বড় ডিমের টুকরো হয়, রেস্টুরেন্টগুলোতে কিন্তু এইভাবেই করে। তো যাই হোক, ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে ডিমটা আমার দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাশরুমের সঙ্গে আমি মিশিয়ে নেবো। ডিম তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো চালটা আমার সুন্দরভাবে জল ঝরে গিয়ে এত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একটু গায়ে গায়ে কিন্তু লেগে নেই। তোমরাও কিন্তু ভাত সেদ্ধ করার সময় একটু নুন আর রিফাইন তেল দিয়ে দেবে, গায়ে লাগবে না। এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, নিয়ে ভালোভাবে কিন্তু চালের সাথে মিশিয়ে নিতে হবে। নুন কিন্তু এখন অবধি আমি দিইনি, চালে কিন্তু ভর্তি করে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। নুনটা চেকেই আমায় পরে দিতে হবে। বাদবাকি চালটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু বাটারটা একদম শেষে অ্যাড করলাম, এই জন্যই বাটারটার গন্ধটা খুব ইনট্যাক্ট থাকবে। প্রথম থেকে দিলে কি গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়, ওই জন্য আর পুরো ডাইরেক্ট কড়াই দিইনি, ভাতের মধ্যে দিয়ে দিলাম, যাতে গন্ধটা সুন্দরভাবে ভাতের সাথেই মিশে যায়। ভাতের নুনটা একটু কম লাগলো আমার, তাই পরে আবার একটু নুন আর অবশিষ্ট পেঁয়াজ পাতাগুলোও আমি দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে এখানে পেঁয়াজ পাতাটা স্কিপ করতে পারো, তবে আমার ঘরে ছিল তাই আমি অ্যাড করেছি। ওই বললাম নিজের মতন করে বানিয়েছি, খেতে কিন্তু খারাপ হয় না। তো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে মোটামুটি আমার হাফ রাইস কিন্তু রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। ঠিকঠাকভাবে চালটা সেদ্ধ করতে পারলে কিন্তু এতটা সুন্দরই তোমাদের চালটা ঝরঝরে হবে, এবং খাওয়ার সময় কিন্তু খেতেও ভালো লাগে। রাইস গায়ে গায়ে লেগে গেলে না, সেটা খেতেও ভালো লাগে না। আমাদের রেডি মাশরুম এগ হাফ রাইস। অনেকটা সহজভাবেই তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার যাব পরের প্রিপারেশনটা, সেটা হচ্ছে ক্রিমি চিকেন। সেটাও একটা কন্টিনেন্টাল ডিশ।
তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন নিয়েছি এখানে হাফ কেজির একটু বেশি আছে, তোমরা পারলে পুরোটাই বোনলেস নেবে। আমার একটু উইথ বোন ছিল, দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটেছি, পেঁয়াজ কিন্তু বেশি দিইনি, মিডিয়াম সাইজের দুটো আছে। কালারিং বেল পেপার নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, আর গাজরগুলোকে ঠিক এইভাবে কেটেছি পাতলা পাতলা করে চৌকো চৌকো। আর নিচে ব্যাসিল লিফ, ফ্রেশ ব্যাসিল, এটা আদা কুচি, রসুন কুচি, ব্যাস আর কিচ্ছু নয়। চিকেনটাকে প্রথমে একটা গোটা লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করবো। একটা গোটা লেবুর রস আমি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু ফ্রেশ ব্যাসিল, আর দিয়ে দিলাম একটু নুন আর গোলমরিচের মিশ্রণ যেটা আছে এটা দিয়ে দিলাম এর মধ্যে। নিয়ে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব বেশি টাইম ম্যারিনেশন করবার প্রয়োজন নেই, মোটামুটি 15 থেকে 20 মিনিট এরমভাবে রাখলে কিন্তু চিকেনের গায়ে সুন্দরভাবে গন্ধগুলো ঢুকে যাবে। এরপর কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এতেও একটু বাটার ইউজ করতে পারো, বাটার আমি দেবো না, এখন পরে দেবো। আর দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি, আদাটাও মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর ওই তোমার অনিয়ন পেটেলগুলো। নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজরটা, কেননা গাজরটা মানে ভাজতে টাইম নেয়। এরপর দিয়ে দেবো কালারিং বেল পেপারগুলো, সাথে দিয়ে দেবো গ্রিন ক্যাপসিকাম। এবার সেগুলো হালকা করে সতে করে নেবো, খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই। দিয়ে দেবো একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো। নুন গোলমরিচটা কিন্তু সবসময় বুঝে শুনে অ্যাড করবে, ঠিক আছে, কেননা চিকেনেও নুন দেওয়া আছে। এবার চিকেনটা ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে দিতে হবে, জল সমেত দেবে না। চিকেনটাকে আমরা এখানে ভেজিটেবলের সঙ্গে মোটামুটি 95% মতন কুক করে নেবো, একদম মানে 5% হবে পরে গ্রেভিতে। তোমরা কিন্তু এইটাকেও পুরো কুক করে চিকেন উইথ ভেজিটেবল এরকম করেও খেতে পারো, সেটাও কিন্তু খেতে সুন্দর। আর এটা খুব হেলদি একটা অপশান যারা ওয়েট লস করছে তাদের জন্য। এরপর দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা ব্যাসিল লিফগুলো। এই ব্যাসিল লিফ কিন্তু ফ্রেশ যদি ইউজ করতে পারো, খুব সুন্দর একটা ফ্রেগরেন্স দেয়, খুব সুন্দর। আর কন্টিনেন্টাল ফুডে কিন্তু এই ব্যাসিল লিফের গুরুত্ব অনেক। এরপর ওই একই কড়ায় আমি সবজিগুলো তুলে নিয়েছি, একই কড়ায় দিয়ে দিলাম একটু বাটারটা একটু অনেকটাই দিয়েছি, দিয়ে দিলাম কুচনো রসুন। এরপর রসুনটা ব্যাটারের মতো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ময়দা আর আটা মিশিয়ে রেখেছি, এখানে পুরো ময়দা দিইনি, ময়দা আটা মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্যরকম ফ্লাওয়ার ইউজ করতে পারো। নিয়ে বাটারের সাথে রসুনের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করতে হবে গরম জল, অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবে। তোমরা চাইলে দুধ আর জল মিশিয়েও দিতে পারো, আমি পুরোটাই জল দিয়েছি। আর গুঁড়ো দুধ ইউজ করেছি, আমুলের যে গুঁড়ো দুধ হয় সেই দুধটা ইউজ করেছি। ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, একদম লাম্পস ফ্রি করে নিতে হবে। যদি কিছু ডায়ডালা বেরিয়ে থাকে সেইগুলোকে তুলে নেবে। দিয়ে দিলাম চিজ গ্রেট করে রাখা ছিল, চিজ, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, মিক্স হার্বস আর অরিগ্যানো। এরপর ভালোভাবে আমাদের এটা মিশিয়ে নিতে হবে। আমাদের রেডি কিন্তু হয়ে গেল হোয়াইট সস। তোমরা কিন্তু এই হোয়াইট সসটা দিয়ে হোয়াইট সস পাস্তাও বানাতে পারো। তো দেখছো কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে গ্রেভিটা। এরপর আসি একটু মানে ফ্রেশ ব্যাসিল দিয়ে দিলাম, আর ওই সবজি যেটা রেডি করেছিলাম চিকেনের সাথে সেইটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্রেভির সাথে চিকেনটাকে ভালোভাবে মেশাতে হবে। গ্রেভির পরিমাণটা আমরা এরকম রেখেছি, তোমরা চাইলে একটু কমও রাখতে পারো, একটু বেশি রেখেছি, কেননা যেহেতু চিজ দেওয়া জমে যাবে। আবার আমাকে কিন্তু রাতে খাবার সময় আবার একটু জল দিয়ে গরম করতে হয়েছে, কারণ পুরোটাই বসে গেছিলো। দুটো চিজ স্লাইস দিয়ে দিলাম আর একটু ক্রিমি ভাব আনার জন্য। অনেকটাই একটু হেভি এই কন্টেনারটা। তোমরা যারা ওয়েট গেইন করতে চাও কিন্তু এটা তোমরা সপ্তাহে একদিন করে খেতেই পারো, আর যারা ওয়েট লস করতে চাও এটা অ্যাভয়েড করো। চলো, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ক্রিমি চিকেন। একটু অন্যরকমভাবে বানালাম তোমাদের জন্য, যারা এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। সাধারণত কন্টিনেন্টাল ফুড কিন্তু বেশি খাওয়া যায় না, হার্বস এই সমস্ত গন্ধ না একটু মুখ মেরে দেয়, কিন্তু মানে মাঝে মধ্যে সপ্তাহে একদিন খাওয়া যেতেই পারে, বা হোটেলে গিয়েও খাওয়া যেতে পারে। তো আমি বাড়িতেই বানিয়ে দেখলাম কেমন লাগে। দুটো রেসিপি তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। কেমন লাগলো জানিও। ভিডিওটা একটু বড় হয়ে গেছে বুঝতে পারছি, একটু কষ্ট করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা খেতে ভালোবাসে আমি জানি তারা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে। তো চলো, আজকে আমি শেয়ার করলাম মাশরুম এগ হার্ব রাইস আর সাথে ক্রিমি চিকেন, দুটোই কিন্তু কন্টিনেন্টাল ডিশ। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো, টিল দেন, টাটা।